শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ নিউজ পেপার রিডিংয়ের উপরে আরেকটি ভিডিও। দেখতেই পাচ্ছ, দা হিন্দু থেকে এটা নেওয়া হয়েছে। দা হিন্দু থেকে এই অংশটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি 1 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে তার উপরে একটা দা হিন্দুতে প্রকাশিত একটা আর্টিকেল। দেরি না করে শুরু করব। দেখো, ইউনিয়ন বাজেট 2022 income tax slabs unchanged, taxpayers can file returns in 2 years, এরকম একটা হেডিং আকারে এই নিউজটা বেরিয়েছে। তো প্রত্যেকবারের মতো একটা কথা বলে দিই, আমি যে নিউজ পেপার রিডিংয়ের ভিডিওগুলো বানাই এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। জাস্ট কিছু শব্দ ভোকাবুলারি জানা যায় কিভাবে কোনো সেন্টেন্সের মানে করতে হবে নিউজ পেপারের যে সেন্টেন্সগুলো, তার উপরেই মূলত ভিডিওটা হয়ে থাকে। তো দেখো কি বলছে, ইউনিয়ন বাজেট 2022, ঠিক আছে। তো ইউনিয়ন বাজেট 2022 সাল। তারপরে কি বলছে, ইনকাম ট্যাক্স স্ল্যাবস, মানে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব মানে হচ্ছে এত থেকে এত ইনকাম, তারপরে এত থেকে এত ইনকামের উপরে এত টাকা ট্যাক্স, এগুলোকে বলে স্ল্যাব, ঠিক আছে। প্রত্যেকটা ভাগকে স্ল্যাব বলে। আনচেঞ্জড, সেটা আনচেঞ্জড রয়েছে, হ্যাঁ, মানে পরিবর্তন হয়নি। কমা দিয়ে বলছে ট্যাক্স পেয়ার্স, মানে যারা করদাতা, ক্যান ফাইল, তারা ফাইল করতে পারে রিটার্নস। প্রত্যেক করদাতাকে কোনো একটা অ্যাসেসমেন্ট ইয়ার, দেখা গেল 2020-21, তার সেই বছরের মধ্যে তাকে ট্যাক্সটা পে করতে হয়, কিন্তু রিটার্ন ফাইল তার পরের বছর করা যায়। তো এখানে কি বলছে দেখো, ট্যাক্স পেয়ার্স ক্যান ফাইল, তারা ফাইল করতে পারে, ঠিক আছে, রিটার্নস, যে রিটার্নটা তারা দেবে সেই রিটার্নটা ফাইল করতে পারে ইন 2 ইয়ার্স, মানে পরের বছর যেটা করা যেত সেটা 2 বছর পরেও করা যাবে। 2 বছর পরে মানে 2 বছরের মধ্যে করা যাবে। যে অ্যাসেসমেন্ট ইয়ারটা যেদিন শেষ হবে তার 2 বছরের মধ্যে রিটার্ন ফাইল করা যাবে। তাতে যদি কিছু অ্যাডিশনাল ট্যাক্স ফ্যাক্স দেওয়া যায় সেটা পরে আসছি, সেটাও বলা আছে এখানে। দেখো তারপরের অংশ কি বলছে। আচ্ছা, এখানে কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন কারেন্টলি স্ট্যান্ডস অ্যাট 50,000। স্ট্যান্ডার্ড ডিডাকশন এই মুহূর্তে কারেন্টলি মানে বর্তমানে স্ট্যান্ডস অ্যাট 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। যে ট্যাক্সের উপরে যারা ট্যাক্সের হিসেবপত্র করে তারা জানে, ঠিক আছে। এটা আমাদের বছরের শেষে এই হিসেবপত্র করতে হয়। যাই হোক, মানে যারা ট্যাক্স পে করেন তাদের এই হিসেবটা করতে হয়। দেখো তারপরে কি বলছে, দ্য ইউনিয়ন বাজেট 2022-23, মানে 2022-23-এর যে বাজেটটা, সেই বাজেটটা, ঠিক আছে, ওটা ফেব্রুয়ারি 1 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। আচ্ছা, হ্যাজ কেপ্ট ইনকাম ট্যাক্স স্ল্যাবস, হ্যাজ কেপ্ট, এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাজ কেপ্ট ইনকাম ট্যাক্স স্ল্যাবস আনচেঞ্জড, মানে ইনকাম ট্যাক্স স্ল্যাবকে আনচেঞ্জড রেখেছে। এই কেপ্ট মানে হচ্ছে রাখা, রেখেছে, ঠিক আছে। কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও আছে। ওকে, হোয়াইল, যখন অ্যালাউ করা হয়েছে, ট্যাক্স পেয়ার্স মানে যারা করদাতা, ট্যাক্স মানে কর, পে মানে হচ্ছে যারা দেয়, পেয়ার্স ট্যাক্স পেয়ারদের অ্যালাউ করা হয়েছে 2 ইয়ার্স, 2 বছর, টু ফাইল দ্য রিটার্নস, তাদের রিটার্ন ফাইল করবার জন্য, ঠিক আছে। আচ্ছা, হোয়াইল মানে হচ্ছে যখন তাদের অ্যালাউ করা হয়েছে, মানে পারমিশন দেওয়া হয়েছে, কাদের, যারা ট্যাক্স পে করে তাদের 2 বছর অ্যালাউ করা হয়েছে, মানে দেওয়া হয়েছে, গ্রান্ট করা হয়েছে, 2 বছর মঞ্জুর করা হয়েছে তাদের রিটার্ন ফাইল করার জন্য, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এখানটা একটা কথা বলে দিই, হ্যাজ কেপ্ট ইনকাম ট্যাক্স স্ল্যাবস আনচেঞ্জড, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেলে রয়েছে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। হ্যাজ কেপ্ট এইটাই হচ্ছে এখানে ভার্ব, ওকে। আর এই আনচেঞ্জটা কিন্তু কোনো ভার্ব নয়। তারপরে দেখো কি বলছে, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন অন টুয়েসডে, মানে মঙ্গলবার, ওই ফেব্রুয়ারি 1 তারিখ, সেই দিনের কথা বলছে, ঠিক আছে। হোয়াইল, যখন তিনি প্রেজেন্ট করছিলেন, ঠিক আছে, যখন তিনি প্রেজেন্ট করছিলেন, এই হোয়াইল প্রেজেন্টিং, প্রেজেন্টিংটা কিন্তু কোনো ভার্ব নয়। বাজেট, যখন তিনি বাজেট প্রেজেন্ট করছিলেন, ঠিক আছে, এটা কিন্তু এখানে জিরিয়ান্ড করা রয়েছে। যখন বাজেট প্রেজেন্ট করছিলেন, বাজেট প্রপোজাল প্রেজেন্ট করছিলেন, সেইড বলেছেন, এইটা কিন্তু ভার্ব। দ্য গভর্নমেন্টস অবজেক্টিভ, মানে সরকারের উদ্দেশ্য, ছিল টু ফার্দার সিম্পলিফাই, ফার্দার মানে হচ্ছে আরও, সিম্পলিফাই মানে সরল করা, তাহলে ছিল টু সিম্পলিফাই, ফার্দারটা এখানে অতিরিক্ত শব্দ হিসেবে রয়েছে, মানে
সেন্টেন্সের গঠন অনুযায়ী এখানে দিলে তার দেখতে ভালো লাগে। ধরে নাও এটা নেই, তাহলে কি হবে? টু আর সিম্পলিফাই ইনফিনিটিভ করা রয়েছে, ওয়াজ টু সিম্পলিফাই, এই ইনফিনিটিভটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরল করা। ওকে, আচ্ছা, ফার্দার মানে আরও সরল করা। তাহলে সরকারের উদ্দেশ্য হচ্ছে আরও সরল করা। কি কাকে সরল করবে? সিম্পলিফাই দ্য ট্যাক্স সিস্টেম, ট্যাক্স সিস্টেমকে আরও সরল করা। তারপরে কমাদি বলছে প্রমোট ভলান্টারি কমপ্লায়েন্স। প্রমোট মানে হচ্ছে উন্নীত করা, এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি বোঝায়। ভলান্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়, কমপ্লায়েন্স মানে হচ্ছে কোনো নির্দেশ পালন করা ইত্যাদি কে বোঝায়। ঠিক আছে, এখানে এই কমপ্লায়েন্স, ভলান্টারি কমপ্লায়েন্স বাই ট্যাক্স পেয়ার্স মানে হচ্ছে যারা ট্যাক্স দেবে, অর্থাৎ ট্যাক্স দেওয়া যে কর্তব্য, সেই কর্তব্য বা সরকারি যে নির্দেশ, সেই নির্দেশকে পালন করার কথা বলছে। ভলান্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়। ঠিক আছে, অ্যান্ড রিডিউস এবং কমানো, এই রিডিউস মানে হচ্ছে কমানো। কি কমানো? লিটিগেশন, লিটিগেশন মানে হচ্ছে মামলা মোকদ্দমা। ঠিক আছে, আচ্ছা, এই যে ভলান্টারি কমপ্লায়েন্স কথাটা বলছে তার কারণ হচ্ছে 2 বছর সময় পাচ্ছে, যাদের কোনো ট্যাক্স কিছু বাকি টাকি থাকলেও তারা যাতে দিয়ে দিতে পারে, স্বেচ্ছায় দিয়ে দিতে পারে। ঠিক আছে, সেই জন্যই এই স্বেচ্ছায় কথাটা এখানে উল্লেখ করা রয়েছে এবং এটার উপরে সরকার জোর দিয়েছে। ভলান্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়, কমপ্লায়েন্স মানে হচ্ছে এখানে কোনো কিছু কাজ মেটানোর নির্দেশ পালন করা ইত্যাদি। ঠিক আছে, পরের অংশগুলো পড়লে আরও পরিষ্কার হবে। দেখো কি বলছে। সী মানে নির্মলা সীতারামন ইন্ট্রোডিউস করেছেন মানে চালু করেছেন আপডেটেড রিটার্ন। এটা আপডেটেড রিটার্ন মানে রিটার্ন, যে ট্যাক্স রিটার্নের যে ব্যাপারটা ছিল সেটা তো একরকম ছিল, সেটাকে আরও আপডেটেড করা হয়েছে। দেখো এই আপডেটেড রিটার্ন এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। আপডেটেড রিটার্ন চালু করেছে, টু প্রোভাইড যোগান দিতে, ট্যাক্স পেয়ার্সকে যোগান দিতে, অর্থাৎ এই প্রোভাইড মানে যোগান দেওয়া মানে সুযোগ দেওয়া। ঠিক আছে, ট্যাক্স পেয়ার্স অর্থাৎ যারা ট্যাক্স পে করে, অর্থাৎ করদাতাদের একটা সুযোগ দিচ্ছে। অ্যান অপরচুনিটি, এই যে অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। টু কারেক্ট মানে সংশোধন করা এখানে। ঠিক আছে, টু কারেক্ট এখানে যেন কারেক্ট না দিয়ে যদি রেকটিফাই করতে আরও বেশি ভালো শোনাতো, এটা আমার মনে হচ্ছে। টু কারেক্ট মানে সংশোধন করতে। এরর্স মানে হচ্ছে ভুল ভ্রান্তি। হোয়াইল ফাইলিং রিটার্নস, যখন তারা রিটার্ন ফাইল অলরেডি করে দিয়েছে সেই সময় যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাকে কারেক্ট করার একটা সুযোগ পাচ্ছে তারা। ঠিক আছে, দেখো কি বলছে এই জায়গাটা। তিনি ইন্ট্রোডিউস করেছে আপডেটেড রিটার্ন ইন্ট্রোডিউস করেছেন মানে চালু করেছেন। টু প্রোভাইড যোগান দিতে বা সুযোগ দিতে, ট্যাক্স পেয়ার্স অ্যান্ড অপরচুনিটি, ট্যাক্স পেয়ারদের একটা সুযোগ দিতে আপডেটেড রিটার্ন ব্যবস্থাটা তিনি চালু করেছেন। কি সুযোগ? টু কারেক্ট সংশোধন করতে, এরর্স কোনো ভুলভ্রান্তি, এরর্স মানে হচ্ছে ভুলভ্রান্তি। হোয়াইল যখন ফাইলিং রিটার্ন ফাইল করার সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়, ঠিক আছে, অর নট রিপোর্টিং সার্টেন ট্রানজ্যাকশান, অথবা কোনো ট্রানজ্যাকশান সে রিপোর্ট করেনি ট্যাক্স পেয়ার। ঠিক আছে, নট রিপোর্টিং মানে হচ্ছে রিপোর্ট না করা, সার্টেন কোনো নির্দিষ্ট ট্রানজ্যাকশান রিপোর্ট করেইনি, এই ধরনের ক্ষেত্রেও যদি সে রেকটিফাই করতে চায় তাহলে সে রেকটিফাই করার একটা সুযোগ পাচ্ছে। ওকে, দেখো তারপরে কি বলছে। আমি প্রপোজ করছি, অর্থাৎ প্রস্তাব দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো এটা কিন্তু কোটেশনের মধ্যে রয়েছে, এই যে কোটেশন, তার মানে আমি প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব দিচ্ছে? এ নিউ প্রভিশন, একটা নতুন সুযোগ বা নতুন ব্যবস্থা। প্রভিশন মানে এখানে ব্যবস্থা বলতে পারো। পারমিট করছে, যেটা অ্যালাউ করছে, যেটা সুযোগ দিচ্ছে, পারমিট করছে মানে মঞ্জুর করছে ট্যাক্স পেয়ারদের। ঠিক আছে, পারমিটিং ট্যাক্স পেয়ার অর্থাৎ ট্যাক্স পেয়ার যারা তাদেরকে পারমিট করছে, সুযোগ দিচ্ছে টু ফাইল অ্যান আপডেটেড রিটার্ন, একটা আপডেটেড রিটার্ন ফাইল করার সুযোগ দিচ্ছে অন পেমেন্ট অফ অ্যাডিশনাল ট্যাক্স যদি কারোর কিছু দিতে হয়, মানে অতিরিক্ত কর যদি কারোর কিছু দিতে হয় সেটা আপডেট করার একটা সুযোগ, মানে নতুন ব্যবস্থা বলছে। নিউ প্রভিশন একটা নতুন সুযোগ, পারমিটিং ট্যাক্স পেয়ার্স টু ফাইল অ্যান আপডেটেড রিটার্ন, ট্যাক্স পেয়ারদের সুযোগ দিয়ে একটা নতুন প্রভিশন তিনি প্রপোজ করছেন যাতে করে তারা অতিরিক্ত ট্যাক্স পরেও দিতে পারে। ঠিক আছে, সেটা বলছে এখানে। তারপরে কি বলছে, দিস আপডেটেড রিটার্ন, এই যে আপডেটেড রিটার্ন ক্যান বি ফাইল্ড, প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ফাইল করা যেতে পারে উইদিন 2 ইয়ার্স মানে হচ্ছে 2 বছরের মধ্যে, ফ্রম মানে থেকে, দ্য ডেট অফ রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। ওই একটু আগেই প্রথম দিকে বলেছিলাম অ্যাসেসমেন্ট ইয়ার যেটা, সেই অ্যাসেসমেন্ট ইয়ারের 2 বছরের মধ্যে তারা এই মানে আপডেট করতে পারবে, রিটার্নটা আপডেট করতে পারবে। ঠিক আছে, 2 বছর পরে আর পারবে না, অর্থাৎ
এখানে যা বলছে তার অর্থ হচ্ছে এই জায়গাটা যেটা বলছে অপরচুনিটি টু কারেক্ট এরর্স ফাইলিং রিটার্ন, মানে কোনো একবার রিটার্ন দেখা গেল 2 বছরের মধ্যে হয়ে গেছে, 2 বছরের মধ্যে হয়েছে কিন্তু, ঠিক আছে, সেটা ভুল হয়েছে কোথাও, মানে এরর বলতে ভুল হয়েছে কোথাও, অথবা কোনো ট্রানজ্যাকশন দেখায়নি, তাহলে ওই 2 বছরের মধ্যে সে আবার একবার সুযোগ পাচ্ছে, একাধিকবার হয়তো সুযোগ পাবে, ঠিক আছে, জানি না কতবার সুযোগ পাবে সেটা এখানে এইভাবে পরিষ্কার করে বলা নেই, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের অংশ। দেখো পরে কি বলছে, বলছে উইথ দিস প্রপোজাল, এই প্রপোজালের সঙ্গে সঙ্গে নাও এখন দেয়ার উইল বি এ ট্রাস্ট রিপোজ, ট্রাস্ট মানে একটা বিশ্বাস, রিপোজ মানে আরোপ করা হবে, অর্থাৎ একটা বিশ্বাসের বাতাবরণ তৈরি হবে কোথায়, ইন দ্য ট্যাক্স পেয়ার্স, যারা ট্যাক্স পে করছে তাদের মধ্যে, দ্যাট উইল এনাবেল দ্য এসএসি, এনাবেল মানে সক্ষম করবে, দ্যাট মানে সেইটা মানে কোনটা, এই যে বিশ্বাসটা তৈরি হবে সেই বিশ্বাসের কথা বলছে। রিপোজড মানে অ্যাকচুয়ালি আরোপিত হওয়া, এখানে বিশ্বাসটা তৈরি হবে কাদের মধ্যে, যারা ট্যাক্স দিচ্ছে তাদের মধ্যে, দ্যাট যেটা অর্থাৎ সেই বিশ্বাসের বাতাবরণ যেটা, উইল এনাবেল যেটা সক্ষম করবে, এনাবেল মানে সক্ষম করা, দ্য এসএসি মানে করদাতা, হারসেলফ তাকে, টু ডিক্লেয়ার করতেই, ঠিক আছে, অর্থাৎ এই যে নতুন বিশ্বাসের বাতাবরণ সেইটা সক্ষম করবে যে করদাতা তাকে, টু ডিক্লেয়ার করতে অর্থাৎ ঘোষণা করতে, ইনফিনিটিভ করা হয়েছে, দ্য ইনকাম দ্যাট শি মে হ্যাভ মিসড, দ্য ইনকাম কোনো ইনকাম, দ্যাট যেটা কোনো ইনকাম, দ্য ইনকাম মানে যে ইনকাম, দ্যাট যেটা, শি মে হ্যাভ মিসড যেটা সে মিস করে যাবে, মিসড আউট অর্থাৎ কোনোভাবে সে মিস করে গেছিলো অর্থাৎ ভুলে গেছিলো, আর্লিয়ার আগে, হোয়াইল ফাইলিং দেয়ার রিটার্ন তাদের রিটার্ন ফাইল করবার সময় কোনো একটা ইনকাম ট্যাক্স বা কোনো একটা ইনকাম ট্যাক্স মানে কোনো একটা ইনকাম সে দেখাতে হয়তো ভুলে গেছিলো, সেইটাও কিন্তু পরে আবার সে কারেক্ট করতে পারবে, সেটাই বলছে শি সেইড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ইট ইজ অ্যান অ্যাফার্মেটিভ স্টেপ, এটা একটা অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, মানে ধনাত্মক, নেগেটিভ না, যেটা অ্যাফার্মেটিভ স্টেপ অর্থাৎ এটা একটা ধনাত্মক পদক্ষেপ, ইন দ্য স্টেপ মানে পদক্ষেপ, ইন দ্য ডিরেকশন কিসের নিরিখে, কোন দিকে, অফ ভলান্টিয়ারি ট্যাক্স কমপ্লায়েন্স, ভলান্টিয়ারি মানে স্বেচ্ছায় যারা কর দেবে তাদের ক্ষেত্রে এইটা কিন্তু একটা খুব সদর্থক, অ্যাফার্মেটিভ মানে বলতে পারো ধনাত্মক বা সদর্থক পদক্ষেপ, ঠিক আছে, কাদের জন্য, যারা ভলান্টিয়ারিলি এই ট্যাক্স কমপ্লায়েন্সটা করবে, অর্থাৎ স্বেচ্ছায় যারা কিছু ভুলে গেছিলো সেই ইনকামটা দেখিয়ে তারা আবার অ্যাডিশনাল ট্যাক্সটা দেবে, সেই কথা এখানে বলছে, শি সেইড তিনি বলেছেন। তারপরে কি বলছে, টু ব্রিং প্যারিটি, টু ব্রিং মানে আনতে, হ্যাঁ, ব্রিং মানে আনয়ন করা, টু ব্রিং ইনফিনিটিভ করা হয়েছে, প্যারিটি মানে সমতা, বিটুইন মধ্যে, কিসের মধ্যে, কাদের মধ্যে, এমপ্লয়িজ অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কর্মী, এমপ্লয়িজ মানে কর্মীদের মধ্যে সমতা আনার জন্য শি হ্যাজ প্রপোজড তিনি প্রপোজ করেছেন অর্থাৎ প্রপোজাল দিয়েছেন অর্থাৎ প্রস্তাব দিয়েছেন, টু ইনক্রিজ বাড়াতে, দ্য ট্যাক্স ডিডাকশান বাড়াতে, ট্যাক্স ডিডাকশান বাড়ানো মানে কি, ট্যাক্স বাড়ানো তা কিন্তু নয়, ট্যাক্স ডিডাকশান মানে হচ্ছে কমা, তাই না, ডিডাকশান মানে হচ্ছে কমে যাওয়া, কেটে নেওয়া ইত্যাদি, তাহলে ট্যাক্স ডিডাকশান বাড়ানো অর্থাৎ ট্যাক্স থেকে ছাড় পাওয়াটা বাড়ানো, ঠিক আছে, ট্যাক্স ডিডাকশান মানে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে ছাড় পাওয়া বলতে পারো, ডিডাক্ট মানে হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ ইনকাম ট্যাক্স থেকে ছাড় পাওয়া, এইটা যাতে আরও বৃদ্ধি করা যায়, অর্থাৎ ট্যাক্স যাতে কম দিতে হয় লোকজনের, লিমিট, হ্যাঁ, সেই সীমাটা ফ্রম 10% টু 14% অন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এমপ্লয়াররা যে কন্ট্রিবিউশন দিচ্ছে টু দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম, ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্ট, ন্যাশনাল পেনশন সিস্টেমের মধ্যে যে সমস্ত এমপ্লয়িরা টাকা জমাবে, তার এই যে কন্ট্রিবিউশন মানে হচ্ছে জমানো, এখানে টাকা জমানো, ঠিক আছে, তাদের যে লিমিট ছিল ট্যাক্স ডিডাকশান লিমিট সেটা 10% ছিল, সেইটার থেকে বাড়িয়ে আরও 14% করা হবে, অর্থাৎ ট্যাক্সের ছাড়টা তারা আরও বেশি পাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে কি বলছে, ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ ওয়েল, ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট মানে ন্যাশনাল পেনশন সিস্টেমের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাজ ওয়েল মানে কেন্দ্র সরকারের সঙ্গে, অ্যাজ ওয়েল মানে রাজ্য সরকারের কর্মীরাও এই সুযোগটা পাচ্ছে, তাহলে ঠিক আছে, দিস উড হেল্প এইটা সাহায্য করবে, ইন এনহ্যান্সিং দ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, এনহ্যান্সিং মানে হচ্ছে বৃদ্ধি করা,
ঠিক আছে, মজবুত করা এরকম মানে দাঁড়ায়। ওকে, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এইসব এরকম মানে দাঁড়ায়। দ্য সোশ্যাল সিকিউরিটি মানে সামাজিক সুরক্ষা, সোশ্যাল মানে সামাজিক, সিকিউরিটি মানে সুরক্ষা, বেনিফিট সোশ্যাল মানে সামাজিক সুরক্ষার বেনিফিট, বেনিফিট মানে উপকারিতা বা উপযোগিতা অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সামাজিক সুরক্ষার যে সুযোগ সেই সুযোগটা আরও বাড়াবে, এই ব্যাপারটা বাড়াতে সাহায্য করবে। দিস উড হেল্প, এটা সাহায্য করবে ইন এনহ্যান্সিং বাড়াতে দ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মানে রাজ্য সরকারের কর্মীদের যে সামাজিক সুরক্ষা উপযোগিতা সেটাতে বাড়াতে আরও সাহায্য করবে। অ্যান্ড ব্রিং দেম, এবং তাদেরকে আনবে অ্যাট পার, আচ্ছা অ্যাট পার মানে হচ্ছে সমতুল্য, উইথ মানে সঙ্গে, কাদের সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের সঙ্গে সমতুল্যে আনবে। ঠিক আছে, কোনটা আনবে, এই যে ন্যাশনাল পেনশন সিস্টেমের মধ্যে যে ট্যাক্স ডিডাকশান লিমিটটা 10 থেকে 14% করা হবে সেইটা। তারপরে কি বলছে দেখো, বলছে টু এস্টাবলিশ মানে গঠন, টু এস্টাবলিশ মানে স্থাপন করতে, স্টাবলিশ মানে হচ্ছে স্থাপন করা, গ্লোবালি, গ্লোবালি মানে হচ্ছে সারা পৃথিবী ব্যাপী, কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক, বিজনেস, বিজনেস মানে ব্যবসা। তাহলে দেখো কি বলছে, টু এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করতে, গ্লোবালি কম্পিটিটিভ বিজনেস পৃথিবীব্যাপী প্রতিযোগিতামূলক বিজনেস এনভায়রনমেন্ট মানে হচ্ছে ব্যবসার যে বাতাবরণ অর্থাৎ পরিবেশ তৈরি হবে, কম্পিটিটিভ পরিবেশ অর্থাৎ প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশটা তৈরি হবে ফর সার্টেন ডোমেস্টিক কোম্পানিজ, ফর মানে জন্য, সার্টেন মানে কিছু নির্দিষ্ট, ডোমেস্টিক মানে হচ্ছে দেশীয়, কোম্পানিজ মানে কোম্পানি, তাহলে কিছু দেশীয় কোম্পানির জন্য পুরো গ্লোবাল কম্পিটিটিভ, গ্লোবালি মানে সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বিজনেস এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করতে এই কনসেশনাল ট্যাক্স রিজাইম, কনসেশনাল মানে ছাড় দেওয়া, কিছুটা কমানো, ট্যাক্স রিজাইম, এই ট্যাক্স মানে হচ্ছে কর, রিজাইম মানে হচ্ছে এখানে কর ব্যবস্থা, কর নেওয়ার যে ব্যবস্থা, ঠিক আছে, অফ 15% ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড। ঠিক আছে, এই কনসেশনাল ট্যাক্স রিজাইম অফ 15% মানে কনসেশন করবে অর্থাৎ কমাবে, 15% 15% মতো ট্যাক্স কমাবে বা কনসেশন দেবে। ওয়াজ ইন্ট্রোডিউস, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে, বাই আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকারের দ্বারা, ফর জন্য, কাদের জন্য, নিউলি ইনকর্পোরেটেড, ইনকর্পোরেটেড মানে হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে এমন, মানে নতুন নিউলি মানে নতুন, ইনকর্পোরেটেড মানে অন্তর্ভুক্ত হয়েছে, সরি, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, ডোমেস্টিক মানে দেশীয়, ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে উৎপাদন করে এমন কিছু কোম্পানির জন্য। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।